হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা চলে গেছিলাম হচ্ছে পাটুলিতে, যেখানে একটি মেলা হচ্ছে। আর এই মেলার ভেতরের এই স্পেশাল আকর্ষণ এটাই যে এখানে একটি আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম করা হয়েছিল, যেটা অবশ্যই টিকিট কেটেই ঢুকতে হয়েছিল আমাদের, পার হেড 100 টাকা করে, যেটা বাচ্চাদের লাগছে না। বাট এখানে আমি, আমার দিদি আর আমাদের গুবলু গেছিলো। তো ওর জন্যই মেনলি যাওয়া, কারণ বাচ্চাদের এটি দেখতে সত্যি ভীষণই ভালো লাগবে। তো এখানে প্রথমেই ঢোকার পর এরকম ছোট ছোট অ্যাকোয়ারিয়াম ছিল, যেখানে প্রচুর সুন্দর ছোট ছোট মাছ ছিল, কালারফুল। তো গুবলু এখানে হাত দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো, কারণ ও ফার্স্ট টাইম এরকম দেখছে সামনে থেকে। দেন একটু যাওয়ার পরেই আমাদের টানেলটা শুরু হয়েছিল। তো টানেলে ঢোকার পরেও বেশ খানিকটাই টানেলটা আছে, তো ভালোই লাগছিল দেখতে। এই যে এই জায়গাটা থেকে শুরু হলো টানেলটা। এখানে প্রচুর ছোট ছোট কালারফুল প্রচুর মাছ আছে, প্রচুর, যেগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছিল। বাট হ্যাঁ, আমরা একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমরা সানডে চলে গেছিলাম, আর সানডে প্রচুর ভিড় ছিল, প্রচুর, মানে অস্বাভাবিক ভিড়। তো ভালো করে আমি ঠিক ক্যাপচার করতে পারিনি জিনিসগুলো, কিন্তু দেখতে সত্যিই অপূর্ব লাগছিল সামনে থেকে। বাট এত ভিড় বলে আমরা এক জায়গায় দাঁড়াতে পারছিলাম না। এই যে টানেলটার একটু পরে গেলে এখানে আবার একটু বড় সাইজের, তারপরে আরও বড়, এরমভাবে আর কি মাছের সাইজগুলো বাড়ছিল। তো এই মাছগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো সামনে থেকে, আর বাচ্চাদের তো সত্যি ভীষণ ভালো লাগবে। গুবলু তো একেবারে অবাক হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, ও ভাবছে কি এগুলো কোথায় চলে এলাম, এরকম টাইপের। আর এখানে এই যে আরেকটু বড় সাইজের মাছগুলো আমি বললাম, এগুলো। তো ইচ্ছা ছিল এখানে সামনে দাঁড়িয়ে আমিও একটা ভিডিও করব বা একটা ফটো তুলবো, বাট সেই সৌভাগ্য আমার হয়নি, কারণ এতটাই ভিড় যে কেউ মানে সিঙ্গেল দাঁড়িয়ে তুলতেই পারবে না, পিছনে প্রচুর লোকজন চলে আসছিল। তো কী আর করা যাবে, তাই আমি ওরকম সামনে ফ্রন্ট ক্যামেরা করেই আর কি ভিডিওটা করেছি। আর গুবলু এখানে মাঝে হাত দিতে ভয় পাচ্ছিল। ফার্স্টে খুব সাহসী দেখাচ্ছিল যে হ্যাঁ হাত দিতে পারবে, বাট যখনই আমরা বললাম যে এবার হাতটা দাও, তখনও ভয় পেয়ে যাচ্ছিলো। যতই হোক ছোট্ট তো, আমি একটু হাত দিয়ে দিলাম বাচ্চাদের মতো। আচ্ছা, দেন এখান থেকে যাওয়ার পরেই টানেলের পরে শুরু হচ্ছে গিয়ে বড় মাছ। তো এই বড় মাছগুলো মানে সত্যিই বিশাল বিশাল সাইজের। আর উপরে একটা মাছ ছিল, এই যে এইটা, যেটা সত্যি দেখে খুব ভয়ঙ্করই লাগছিল। মানে বাচ্চারা তো ভয় পাবে, আমাদেরও বেশ ভয় লাগছিলো, যেটা যদি কোনো ক্রমে যদি মানে পড়ে যায় কী যে হবে, মানে সত্যি দেখতে খুব ভয়ঙ্কর। যাই হোক, তো আমাদের দেখতেও বেশ ভালো লাগছিলো, এমন নয় যে বাচ্চাদেরই শুধু ভালো লাগবে, আমাদেরও ভীষণ ভালো লাগছিলো। তো গুবলু তো অবাক চোখে তাকাচ্ছে, গুবলু সত্যি খুব ভালো লেগেছে আশা করছি। ওকে জিজ্ঞেস করা হচ্ছিলো যে কী দেখছো এগুলো, বলছে ফিশ। তো সামনে থেকে দেখেও সত্যি খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই মেলাটা অনেক জায়গাতেই হয়, তো পাটুলিতে এখনও হয়তো আছে, 1 মাস তো থাকার কথা। আমরা প্রায় 2 সপ্তাহ আগে গেছিলাম, আমি ভিডিওটা এতদিন পরেই এডিট করছি। যাই হোক, তো এটা আশা করছি এখনও হয়তো আছে, আর নইলে এটা উঠে আবার অন্য জায়গায় যায়। আগে একবার পার্ক সার্কাসেও এসেছিল, সেইবার আর যাওয়া হয়নি, পাটুলিটা বাড়ির কাছে, তাই যেতে পেরেছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই টানেলটা। ফিশ কি দেখেছো? ফিশ ভালো লেগেছে? হ্যাঁ। দেন আমরা টানেল থেকে বেরোনোর পরে এখানে একটা এরকম সুন্দর বাচ্চাদের দেখার জন্য, ঠিক মেলা বলবো না, বাট এরকম সুন্দর বেশ হাতি রাখা ছিল, আরও অনেক এরকম অ্যানিমেলস ছিল। তো গুবলু বেশ বলছিল যে এটা এলিফ্যান্ট অ্যান্ড অল। তো এইটার সামনে যখনই ওকে বললাম ফটো তোলো, ভয়ের চোটে চলে এসছে, ভয় পাচ্ছিল, যতই হোক ছোটো। তো আমরাও এখানে দাঁড়িয়ে ছবি তুলেছি। এই জায়গাটা তাও একটু হলেও ফাঁকা ছিল, কি অ্যাটলিস্ট ফটো তুলতে পেরেছি, তো ভালো লাগছো। দেন এখান থেকে বেরোনোর পরেই শুরু হয়েছিল মেলাটা। তো এরকম বাচ্চাদের অনেক চড়ার জিনিস ছিল, যেগুলো গুবলুকে আমরা কিছুই চড়াতে পারিনি, কারণ ও চড়তে চাইছিল এটা, বাট এতটা ছোট তো হতো না। দেন আমরা ওখান থেকে চলে যাই হচ্ছে লালকায় খেতে, কারণ আমাদের প্রচুর খিদে পাচ্ছিল, কী খাবো কী খাবার। পাটুলিতে তো সানডে প্রচণ্ড ভিড়, বসারও জায়গা পাবো না, কিছুই না। তাই আমরা এখানে চলে এসেছিলাম লালকাতে, এখানে প্রচুর খাবারের দোকান আছে। তো আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে গিয়ে চিকেন পপকর্ন, এই যে এটা, আর আমার দিদি মোমো নিয়েছিল। দুটোই অসাধারণ খেতে, এখানের খাওয়া সত্যি ভীষণ ভালো। গুবলুও খাচ্ছিল, বারবার বলছিল মা খাবো, চিকেন দাও চিকেন দাও, একটু একটু খাচ্ছিল। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আশা করছি খুব ভালোই লাগবে। আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি এত ভিড়ের মধ্যে, আর ভিডিওটা দিতে সত্যি অনেকটা লেট হয়ে গেল। তো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা। মা আমি খাবো।
খাবে তুমি? এইটা খাবে? এইটা খাবে না? কেন তো হাঁটি হাঁটি করতে পারতে কিউটি। আমার ফোনটা না পড়ে যাবে, ফোনটা